বন্ধু, সময় কারোর জন্য অপেক্ষা করে না। প্রতিটি মুহূর্তের সাথে সাথে সময় পরিবর্তন হতে থাকে এবং সময়ের সাথে সম্পর্কিত সব জিনিস পরিবর্তন হয়ে যায়। কিন্তু সেই জিনিসগুলি চলে যাওয়া দিনগুলির কথা মনে করিয়ে দেয়। আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে প্রায় ৭৮ বছর হয়েছে, আর এই ৭৮ বছরে অনেক পরিবর্তন হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আজ থেকে ৭৮ বছর আগে কেমন ছিল আমাদের দেশ ও সেই সময়ের বিভিন্ন জিনিস মূল্য বা তার দাম বা কেমন ছিল। তো চলুন জানার চেষ্টা করা যাক আজকের এই ভিডিওতে। আর তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন এইরকম ভিডিও সবার আগে দেখতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। আজ মূল্য বা দামের কথা বলতে গেলে প্রত্যেক জিনিস তার মূল্য বা দামের সীমা পেরিয়ে গেছে। মানুষের রোজগার এবং লাইফস্টাইলেরও পরিবর্তন হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হবার পরে এতটা সস্তা ছিল না যে মানুষ সহজেই তার জীবনটা পরিচালনা করতে পারে। সেই সময় কোনো জিনিসের দাম টাকা, পয়সা ও আনাতে দেয়া হতো। ১ টাকার কয়েন তখন নগদ চাঁদির সমান ছিল এবং ১ টাকাকে তখন ১৬ আনা হিসেবে ধরা হতো। এবং টাকা এতটাই শক্তিশালী ছিল যে প্রতিদিনের কেনাকাটা হয়ে যেত, তার জন্য কোনো বড় নোটের প্রয়োজন হতো না। তখন চাল ৬৫ পয়সা প্রতি কিলোতে পাওয়া যেত এবং গম ২৬ পয়সা প্রতি কিলোতে পাওয়া যেত। তখন চিনি ৫৭ পয়সা প্রতি কিলোতে পাওয়া যেত। তখন কেরোসিনের দাম ছিল ২৩ পয়সা প্রতি লিটার এবং আমাদের মুখরোচক খাবার ফুচকা এবং আলুর চাট ১ প্লেটের দাম ছিল ১ আনা নেওয়া হতো। সেই সময় ভারতের মুম্বাইয়ে ভিক্টোরিয়া নামক জায়গায় ঘোড়ার গাড়িতে করে যাওয়া আসা করার জন্য ১ মাইলের জন্য ১ আনা নেওয়া হতো। মনে রাখবেন, এই ১ মাইল মানে ১ কিলোমিটারেরও বেশি। আর এই ঘোড়ার গাড়িতে ৫ থেকে ৬ জন পর্যন্ত বসতে পারত। তখন আহমেদাবাদ থেকে মুম্বাই বিমান যাত্রা ১৮ টাকা ছিল, যেখানে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২টা ফ্লাইট যাত্রীদের নিয়ে প্রতিদিন যাওয়া আসা করত। তখন বর্ষাকালের জন্য ভালো রেনকোটের ১ থেকে ১.৫ টাকা মধ্যে পাওয়া যেত এবং সিনেমার টিকিট ৩০ পয়সা থেকে ৪০ পয়সার মধ্যে পাওয়া যেত এবং সাধারণ মানুষের দৈনন্দিন রোজগার ছিল ৫০ পয়সা থেকে ১ টাকার মধ্যে। আবার কোনো দিন হতোও না। আজকের দিনে দাঁড়িয়ে ১৯৪৭ সালের এই দাম একেবারে অবাক করে দেয়। সেই সময় এত কম ইনকাম থাকা সত্ত্বেও কম খরচের জীবন চলে যেত। উন্নত জীবনের দিক দিয়ে এতটাই নিম্নতম ছিল যে প্রতি ১০০০ জনের মধ্যে একজনাকার রেডিও থাকতো এবং প্রায় প্রতি ২০০০ মানুষের মধ্যে একটা টেলিফোন থাকতো। তো বন্ধু, এই ছিল পুরনো দিনের অবস্থা। তো এইটা শুধু ভারতে নয়, পুরো বিশ্বের জিনিসের দাম খুব কম ছিল। যেতে যাওয়া দিনগুলি বা সময়ে আর কখনো ফিরে আসবে না, কিন্তু সেই দিনগুলোকে আমরা বই এবং আমাদের স্মৃতিতে তুলে রাখতে পারি। তো বন্ধু, আপনাদের কি মনে হয় তখন কি জিনিসের দাম এরকম ছিল? তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবার আগে ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।